আর বর্তমানে যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, এর মাধ্যমে পিপিলিকা তো দূরের কথা, আশরাফুল মাখলুকা মানুষ পর্যন্ত তাদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা কিঞ্চিত নাই। যে শরিয়া মানে ইসলামী নীতি আদর্শ ছাড়া কখনোই দুনিয়ার ইতিহাসে শান্তি আসে নাই, কখনোই শান্তি আসতে পারে না। আমরা যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করি, সেই দেশের মধ্যে নীতি আদর্শ ইসলাম যদি বাস্তবায়িত হয়, আমরা আগের যুগের ইতিহাসগুলো যদি পড়ি, যেখানে ইসলাম নীতি আদর্শ বাস্তবায়িত ছিল, সেখানে শুধু মানুষ নয়, একটা পিপিলিকা পর্যন্ত সে স্বাধীনভাবে বসবাস করার পরিবেশ তৈরি হয়েছিল, পরিবেশ পেয়েছিল। আর বর্তমানে যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, এর মাধ্যমে পিপিলিকা তো দূরের কথা, আশরাফুল মাখলুকা মানুষ পর্যন্ত তাদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা কিঞ্চিত নাই। এই লক্ষ্যেই অভ্যুত্থান হয়েছিল, এদের স্বাধীন হয়েছিল। আপনারা জানেন ৭১ স্বাধীন হয়েছিল। আমাদের স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু এই স্বার্থান্বেষী মহল তারা ক্ষমতার আসনে বসে তারা এই তিনটার পরিবর্তে আমাদেরকে দিয়েছে শুধু কষ্ট, খুন, গুম, টাকা পাচার, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, মানুষকে, পরিবারকে ধ্বংস করা মিথ্যা মামলার মাধ্যমে। এটাই আমরা পেয়েছি। এই জন্য আমরা পরিষ্কার বলছি যে শরিয়া মানে ইসলামী নীতি আদর্শ ছাড়া কখনোই দুনিয়ার ইতিহাসে শান্তি আসে নাই, কখনোই শান্তি আসতে পারে না।